চৌট্টগ্রামে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান। হ্যালো, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। চৌট্টগ্রামের দ্বিতীয় টি-20তে দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফেরাল বাংলাদেশ। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের 57 রানের ইনিংস এবং পারভেজ হোসেন ইমনের দ্রুতগতির 43 রান জয়কে সহজ করে দেয়া। শেষদিকে চাপ তৈরি হলে মোহাম্মদ সাইফুদ্দিন গুরুত্বপূর্ণ 17 রানের ক্যামিও খেলেন। শেষ ওভারের চতুর্থ বলেই মাহেদী হাসান বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ব্যাটিংয়ে নেমে আইরিশরা 20 ওভারে 170 রান তোলে। টিম টেক্টর ও লরকান টাকার ভালো শুরু এনে দিলেও মাহেদী হাসানের স্পেল তাদের বড় স্কোর করতে বাধা দেয়। পাওয়ার প্লেতে 75 করার পরও নিয়মিত উইকেট পড়ায় 170 ছাড়াতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে মাহেদী ছাড়াও নাসুম ও সাইফুদ্দিন কার্যকর বোলিং করেন। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কা ব্যাটিং 84 রানে 1 উইকেট থেকে হঠাৎ ভেঙে পড়ে 114 রানে অল আউট হয়ে যায়। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নবাজ 3টি করে উইকেট নেন, আর আবরার আহমেদ নেন 2 উইকেট। লঙ্কানদের 7টি ব্যাটার 6 রানের নিচে থেমে যায়, যা তাদের ব্যাটিং বিপর্যয়ের চিত্র তুলে ধরে। পাকিস্তানের রান তাড়া ছিল স্থির ও নিয়ন্ত্রিত। সিয়াম আজুবের 36 ও বাবর আজমের অপরাজিত 37 রানে দল জয় নিশ্চিত করে। বাবর ব্যাটে ফিল্ডিংয়ে দুভাবেই দারুণ ভূমিকা রাখেন। দুই দলের জয়েই বোলারদের বড় ভূমিকা ছিল, আর ব্যাটারদের পরিণত ইনিংস জয়কে করেছে সহজ ও নিশ্চিত। খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।